আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি কাঁচা কলার বড়া বানাবো। এই কাঁচা কলা দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা ছেড়ে নেব। দেখুন আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এই যে ছিলানো যাচ্ছে, এটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই বড়া বানানোর জন্য এই যে চিংড়ি মাছের মাথাগুলি, ছোট গুঁড়া মাছ, এই যে এটা দেশি চিংড়ি মাছ, এগুলো আমি তেলে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি বাটবো। তো চলুন বড়া বানানোর জন্য রেডি করি। দেখুন কাঁচাকলা ভর্তাটা একদম মিহি হয়ে গেছে। দেখুন এই যে আমি কাঁচকলাটা একদম ছেনে মিহিন করে নিয়েছি। তো এখন আমি এটা বড়া বানানোর জন্য ওই যে চিংড়ি মাছের মাথাগুলি আমি ভর্তা করে নিয়েছি। এখন এগুলো আমি দিয়ে দেব, মানে বেটে নিয়েছি। তারপর আমি এখানে কাঁচামরিচ কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর চাউলের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এরকম চামচ দিয়ে 1 চামচ আমি দিয়ে দিচ্ছি, এটা মিডিয়াম চামচ। এখন আমি এগুলি মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলো মেখে নিতে হবে। এই বড়াটা খেতে অনেক মজা লাগে। এটা কাঁচকলা সিদ্ধ করে আপনারা খেয়ে দেখুন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম গলে নিয়েছি, ডিমটা আমি দিয়ে দেব। দেখুন সব কিছু মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলো গোল গোল করে এখন আমি বড়াতে দিয়ে দেব। চুলাতে যে কড়াই দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। কাঁচকলা সিদ্ধ করে আপনারা ওইভাবে বাসায় বড়া বানিয়ে খাবেন। তবে চাউলের গুঁড়ি, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিতে ভুলবেন না এবং ডিম দিতে হবে। তাহলে খেতে অনেক সুস্বাদু লাগবে, ভালো লাগবে। দেখুন বড়াটা কত সুন্দর হয়েছে।
তো আমি যেভাবে উপকরণগুলো দেখিয়েছি ঠিক আপনারা এইভাবেই বড়াটা বানিয়ে খাবেন। আশা করছি অনেক টেস্ট লাগবে, মজা লাগবে খেতে, গরম ভাত দিয়ে। তারপর হচ্ছে আপনারা রান্না করেও খেতে পারেন বড়াটা, বা নাস্তা হিসাবেও খেতে পারেন। কি চমৎকার হয়েছে না দেখতে? দেখুন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখুন, খুব সুন্দর বড়া হয়েছে। তো আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন, আশা করছি ভালোই লাগবে, মজা লাগবে, খুবই টেস্ট লাগে এই বড়াটা খেতে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।